জিকে উইথ কিরণ চ্যানেলের এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি শুরু করব WBBSEর যে গণিত প্রভা বই রয়েছে সপ্তম শ্রেণীর, সেই বইয়ের কোষে দেখি 3-র অঙ্কগুলি। কোষে দেখি 3-র আমরা 6 নম্বর অঙ্ক পর্যন্ত আলোচনা করেছিলাম। 7 নম্বর অঙ্কটি তোমরা তোমাদের নিজের মতো করে সমাধান করবে। 8 নম্বর অঙ্কটি যেটি বলা আছে সেটি কতগুলি ঘর রয়েছে, বিভিন্ন কালারের ঘর রয়েছে, সেই ঘরগুলি থেকে তোমরা সংখ্যা গুনে গুনে অনুপাতগুলো নির্ণয় করবে। আমি আজকে 9 নম্বরের অঙ্ক থেকে সমাধান করছি। তো 9 নম্বরের অঙ্কগুলি দেখো। 9 থেকে অঙ্কটিতে বলা হয়েছে দুটি শরবতের সিরাপ ও জলের অনুপাত 2:5 ও 6:10, কোনটি বেশি মিষ্টি? তো এক্ষেত্রে দেখো 9 থেকে অঙ্কটি আমরা সমাধান করছি। এখানে লিখব সিরাপ এদিকে লিখব জল। তো সিরাপ জল, তো প্রথম যে শরবত রয়েছে সেটা সিরাপ জল আছে 2:5, আর দ্বিতীয় যে শরবত রয়েছে সেটাতে আছে 6:10। তো এক্ষেত্রে কোন শরবতটি বেশি মিষ্টি? তো যে শরবতে সিরাপের পরিমাণ বেশি থাকবে সেটাই মিষ্টি বেশি হবে। তো এক্ষেত্রে আমাদের জলটাকে এক করতে হবে। দেখো 5 ও 10, 5 ও 10-এর লসাগু কত? 5 আর 10-এর লসাগু হচ্ছে 5 একে 5, 5 2 10, তাহলে 10। ঠিক আছে, তো 5কে আমাকে 10 করতে হবে, বোঝা গেল? তো 5কে আমাদের 10 করতে হলে কি করব? 5কে 2 দিয়ে গুণ করব, সমানই 10 হয়ে যাচ্ছে। তেমনি 2কেও আমরা 2 দিয়ে গুণ করব, সমান হয়ে যাচ্ছে এটা কত? 2কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 4। ঠিক আছে, তাহলে প্রথম শরবত থেকে সিরাপ জল কত পাবো? 4:10, আর দ্বিতীয়টাতে কত আছে? 6:10। তো এক্ষেত্রে দেখো জল দুটো দেখো সমান হয়ে গেছে, তাহলে সিরাপ কোনটাতে বেশি রয়েছে? সিরাপ রয়েছে কিন্তু দ্বিতীয় শরবতে। তাহলে আমি বলতে পারি দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি। এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় শরবতের সিরাপের পরিমাণ বেশি রয়েছে, তাই দ্বিতীয় শরবতটি মিষ্টি বেশি হবে। 10 অঙ্কটিতে রয়েছে জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে, কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তনের অনুপাত কত লিখি? তো দেখো জল জমে বরফ হয়েছে, তাহলে জলের আয়তন কত? ধরি জলের আয়তন 100। একক ধরতে হবে এখানে, কারণ এখানে কিছু বলা নেই, তার মানে একক ধরলাম। এবার বরফ যখন হবে তাহলে বরফের আয়তন কত হবে? বরফের আয়তন বলে দিচ্ছে 10% বৃদ্ধি পাবে, তাহলে বরফের আয়তন 10% বৃদ্ধি মানে কি? বৃদ্ধি কথা অর্থ হচ্ছে বেড়ে যাওয়া। তাহলে 100 থেকে 10% বাঁচবে, 100-র মধ্যে এই জন্যই 100 ধরা হয়েছে এটাকে, যেহেতু এটা পার্সেন্টেজে আছে সেই জন্য আমাদেরকে 100 ধরে নিতে হবে জলের আয়তন। তা জল থেকে 100 একক জল থেকে যদি বরফ হয় তাহলে 10% বৃদ্ধি পাবে, তার মানে কত পাবে? 100 + 10, তার মানে হচ্ছে 110 একক। ঠিক আছে, এইবার বলা আছে কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তনের অনুপাত কত লিখি? তাহলে জল আর বরফের আয়তনের অনুপাত কত হবে? অনুপাত হবে জল বরফ। তো এখানে জল বলা হয়েছে 100 আর বরফ হয়ে গেছে 110, এখানে একটা শূন্য কেটে যাবে, তাহলে 10:11, এটাই কিন্তু অ্যান্সার। তো দেখে নেব 11 অঙ্কটি কী রয়েছে। 11 অঙ্কটিতে বলা হয়েছে আমার বয়স 12 বছর, আমার বাবার বয়স 42 বছর, দুজনের বয়সের অনুপাত কত? তো এখানে দেখো 11 দাগের অঙ্কটি, এখানে লিখব আমার বাবার বয়স, বা আমার বয়সও লিখতে পারি, আর আমার বাবার বয়স, ঠিক আছে। তো এক্ষেত্রে আমার বয়স বলা হয়েছে 12 বছর আর আমার বাবার বয়স বলা হয়েছে 42 বছর। 2 দিয়ে কাটো, 2 × 6 = 12, আর এটা 2 × 21 = 42, আবার 3 দিয়ে কাটবে, 3 × 2 = 6, আর এখানে হয়ে যাবে 3 × 7 = 21, তাহলে অনুপাত কত হচ্ছে? 2:7। অতএব অনুপাত হবে 2:7। দেখে নেব 12 অঙ্কটি কী রয়েছে।
তো পরের 12 অঙ্কটি বলা হয়েছে প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত 2:5। প্রীতমের গল্পের বই 4টি হলে পড়ার বই কতগুলি আছে হিসাব করি। তো এক্ষেত্রে দেখো এখানে প্রীতমের গল্পের বই পড়ার বই, ঠিক আছে, গল্পের বই পড়ার বই। তো গল্পের বই রয়েছে আর পড়ার বই রয়েছে 2:5 অনুপাতে রয়েছে, 2:5। তো প্রীতমের গল্পের বই 4টি হলে, গল্পের বই আমাদের এখানে 4টে বলেছে, তাহলে পড়ার বই কত হবে? তো এক্ষেত্রে দেখো কি বলছে, যদি এটা যেহেতু সরল সম্পর্ক হচ্ছে সরল, তাহলে আমরা এভাবে লিখতে পারি 2:4 5 জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা দেখো ফার্স্টের সঙ্গে লাস্টের পাচ্ছি না, সেকেন্ডের সঙ্গে থার্ড পাচ্ছি, তাহলে কি করব? তাদের পড়ার বইয়ের সংখ্যা হবে, পড়ার বইয়ের সংখ্যা সেকেন্ডের সঙ্গে থার্ড পাচ্ছি, তাহলে 4 × 5 পেয়ে যাচ্ছি। যেটা পাচ্ছে না ফার্স্টের সঙ্গে লাস্টের পাচ্ছি না, তাই 2 দিয়ে ভাগ হয়ে যাবে। 2 2 4 সমান 5 2 10টি অ্যান্সার। আবার দেখো এইভাবেও তোমরা দেখতে পারো 2-এর কত গুণ 4, 2-এর হচ্ছে 2 গুণ 4। 2কে যদি 2 দিয়ে আমরা যদি গুণ করি তাহলে 4 পাবো, তেমনি 5কেও আমাকে 2 দিয়ে গুণ করলে নিশ্চয়ই 10 পাবো, তাহলে পড়ার বইয়ের সংখ্যা হচ্ছে 10। এইভাবেও করা যাবে, ঠিক আছে। তো চলো 13 দাগের অঙ্কটি সমাধান করছি। 13 দাগের অঙ্কটি বলা হয়েছে মালা গাঁথার জন্য জবা ও গাঁদা ফুল মিলিয়ে মোট 105টি ফুল তোলা হয়েছে। জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত 3:4। কতগুলি জবা ফুল ও কতগুলি গাঁদা ফুল আছে হিসাব করি। আর কতগুলি জবা ফুল দিলে দুরকম ফুলের সংখ্যার অনুপাত সমান হবে দেখি। তো এক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, জবা ফুল বলা আছে গাঁদা ফুল, ঠিক আছে, জবা ফুল গাঁদা ফুল অনুপাতটা কীরকম আছে? 3:4। তো দেখো এখানে আমাদের মোট ফুলের সংখ্যা বলা আছে, মোট ফুল রয়েছে 105টি। তো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে? জবা ফুলের অনুপাত বের করতে। জবা ফুলের মধ্যে এখানে মোট ফুল, যেহেতু জবা ফুল এবং গাঁদা ফুল দুটো মিলিয়ে 105টি রয়েছে, তার মধ্যে থেকে আমাকে জবা ফুল বের করতে হবে এবং গাঁদা ফুল বের করতে হবে। তো এইরকম ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কীভাবে করব? আমাদের আনুপাতিক সমষ্টি বের করতে। আনুপাতিক সমষ্টি মানে কত? 3 + 4। তাহলে আমরা লিখব আনুপাতিক সমষ্টি। আনুপাতিক সমষ্টি হবে 3 + 4 সমান হচ্ছে 7। জবা ফুলের আনুপাতিক ভাগ হার কত হবে? আনুপাতিক ভাগ হার হবে, এই যে আনুপাতিক সমষ্টি বের করছি, এই আনুপাতিক সমষ্টিটা 7টা নিচে বসবে, হর হিসাবে বসবে। আনুপাতিক, আমরা যখন জবা ফুলের আনুপাতিক ভাগ হার বের করব তখন যে সমষ্টিটা রয়েছে সেটি নিচে বসবে, অর্থাৎ 7 বসবে নিচে, হর ক্ষেত্রে 7 বসবে। আর জবা ফুলের জন্য কত পাচ্ছি? 3, তাহলে 3টা হচ্ছে ওপরে বসবে, এই 3টা এখানে বসবে, আর আনুপাতিক সমষ্টি 7টা এখানে বসবে, তাহলে এত অংশ, ঠিক আছে। এবার গাঁদা ফুলের আনুপাতিক ভাগ হার কত হবে? নিশ্চয়ই সেইভাবেই বসবে, 7 নিচে বসবে আনুপাতিক সমষ্টিটা, আর গাঁদা ফুল বসবে 4, এত অংশ, ঠিক আছে। এইবার আমাদের 105টার মধ্যে বের করতে হবে। 105-এর মধ্যে বের করতে হলে দেখো জবা ফুল হবে, আমরা লিখব 105টি ফুলের মধ্যে 105টি ফুলের মধ্যে জবা ফুল আছে, কি লিখব? দেখো এখানে 3-এর 7 রয়েছে, 3-এর 7ই লিখলাম, গুণ 105, 7 দিয়ে কেটে দাও, 7 থেকে 7 আর হাতে থেকে 3, 35, 7 5 35, তো 15 3 45টি, ঠিক আছে।
আবার 105টি ফুলের মধ্যে গাঁদা ফুল কত রয়েছে, এটা দেখো এই 4/7 ইন্টু 105 হবে। এই সংখ্যাটার সঙ্গে 105 গুণ করতে হবে, 7 দিয়ে কাটলে 15 পাবো, আর 15কে 4 দিয়ে গুণ করলে 15×4 60টি। এবার দেখো এই 60 আর 35 যোগ করলে কিন্তু 105ই চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে আমরা অঙ্কগুলো সমাধান করব। প্রথমে আনুপাতিক সমষ্টি বের করব, তারপর সেটা আনুপাতিক ভাগাকার বের করব, এবং ভাগাকারের সঙ্গে আমরা এই সংখ্যাটা গুণ করে দিলেই চলে আসবে। ঠিক আছে, এইবার বলেছে দেখো আর কতগুলি জবা ফুল দিলে দুরকম ফুলের সংখ্যার অনুপাত সমান হবে। তো দেখো এক্ষেত্রে জবা ফুল কত রয়েছে, 45টি। তাহলে এখানে অনুপাতটা কত রয়েছে, অনুপাত 60। তাহলে 45কেও 60 করতে হলে কতগুলি জবা ফুল দিতে হবে, নিশ্চয়ই আর 15টি জবা ফুল দিতে হবে। তাহলে সেটি আমরা লিখে নিচ্ছি। তো দেখো এখানে জবা ফুল রয়েছে 45টি এবং গাঁদা ফুল রয়েছে 60টি। তাহলে 45কেও 60 করতে হলে আর কতগুলি জবা ফুল দিতে হবে, তাহলে অনুপাত সমান করতে তাহলে আমরা কি লিখব, আর 60 বিয়োগ 45 সমান 15টি জবা ফুল দিলে দুরকম ফুলের সংখ্যার অনুপাত, অর্থাৎ দুরকম ফুলের সংখ্যার অনুপাত কি হচ্ছে, সমান হবে। ঠিক আছে, তো এটাই কিন্তু অ্যান্সার। এইভাবে তোমরা সমাধানগুলো করবে। তো এরপরে 14 দাগের যে অঙ্কটা বলা হয়েছে সেটা ইচ্ছে মতো 5টি ঘরের রং করতে বলেছে। এগুলো তো 5 ধরনের রং করতে বলেছে ঘরগুলোতে। তো তোমরা এই কাজটি তোমরা নিজে বাড়িতে করবে, যে কোনো রং তোমরা করতে পারো এবং তাদের অনুপাতগুলো কিন্তু ওই 8-এর অঙ্কের মতো সমাধান করতে পারো। তো আজকে এখানেই ভিডিও শেষ করছি। কোষে দেখি 3 সমস্তটাই কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তী ভিডিওতে আমরা 4 নম্বর অধ্যায় থেকে শুরু করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে এর পরের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আজকের মতো টাটা, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।